আই লাভ সাইলেন্ট কিলার, মাহমুদুল্লাহ রিয়াদের দুটি ছবি লেখা আই লাভ সাইলেন্ট কিলার। বিপিএল এর মানে ক্রিকেট উৎসবের 16 কলা পূর্ণ হচ্ছে আজ। বিপিএল এর উৎসবটা শেষ হচ্ছে আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাইলেন্ট কিলার এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে কতটা প্রাসঙ্গিক কিংবা কতটা অপ্রাসঙ্গিক সেই প্রশ্নে না গিয়ে আজকের দিনটা অন্তত বিপিএল এর ফাইনাল নিয়েই থাকতে চায় দর্শকরা। এই দর্শকেরকে দেখে হয়তো বা বুঝতে পারছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল হাসান। কোথা থেকে এসেছেন? আমি নয়াপল্টন থেকে এসেছিলাম, আর আমার দেশের বাড়ি হয়েছে বরিশাল বোলাতে। আচ্ছা, আপনি এই শটটা মাহমুদুল্লাহ রিয়াদ যেই শটটা খেলছেন, তিনি এইচএস ব্যাট দিয়ে খেলছেন, বলটা ব্যাটে বলে মিডলিং হচ্ছে, তার এই শটটা কোথায় খেলেছিলেন, কোন ইয়াতে খেলেছিলেন? এই শটটা মূলত শ্রীলঙ্কার সাথে খেলেছিল, কিন্তু কোন ইসলাম তো আমার খেয়াল নাই, কিন্তু শ্রীলঙ্কার সাথে খেলেছিল শটটা নিদাহাস ট্রফির ফাইনালে। জি জি। মাহমুদুল্লাহ রিয়াদের এই শটটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা প্রতীকী। তিনি আসলে সাইলেন্ট কিলার। কেন তাকে সাইলেন্ট কিলার বলা হয়, এই সাইলেন্ট কিলারের উপরে আজকে ফোকাস থাকবে। ফরচুন বরিশাল আজকে কি সাইলেন্ট কিলারের হাত ধরে এই লঞ্চে উঠিয়ে তাদের যে ট্রফি, সেই ট্রফিটা তাদের বরিশালে নিয়ে যেতে পারবে কিনা, এটি হচ্ছে কি আজকের প্রশ্ন। তবে চিটাগাংয়ের যে স্ট্রেংথ তা কিন্তু এক কথায় অসাধারণ। আর আমার আশেপাশে যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন, পরিবেশটা দেখতে পাচ্ছেন, একেবারে একটা ক্রিকেটীয় আমেজ। একটু দেখানোর চেষ্টা করব। পুরো জায়গা জুড়ে একটা ক্রিকেটীয় আমেজ। বরিশাল না চিটাগাং, চিটাগাং না বরিশাল, এই নিয়ে হচ্ছে গিয়ে দ্বন্দ্ব। আচ্ছা ভাইয়া, একটু কথা বলি আপনার সঙ্গে। আপনি ফরচুন বরিশালের সমর্থক? জি, বরিশালের প্রোগ্রাম থাকে। আচ্ছা, আপনি তো একটা বিড়ম্বনায় পড়বেন আজকে। কিরকম? কারণ চিটাগাং এর হচ্ছে গিয়ে চিটাগাং এর লোকাল বয় তামিম ইকবাল আপনার দলের ক্যাপ্টেন। তো চিটাগাং এর দর্শকরা আসলে একটু মন খারাপ করবে না? কেন করবে? হারজিত খেলায় হবে, কিন্তু বরিশাল কাপ নেবে এটা 100% আমরা বিশ্বাস করি। আচ্ছা, হারজিত হবে, বাট বরিশাল কাপ নেবে, আপনি 100% কনফিডেন্ট। আপনি একটু হাসছিলেন তার কথা শুনে, ভালো লাগছে ওনার কথা শুনে। কার সাপোর্ট? বরিশাল। বরিশাল, জি। আজকে কি এক্সপেক্ট করেন? বরিশাল ভালো খেলবে, আজ উইন হবে। আচ্ছা, এবারে বিপিএল নিয়ে মূল্যায়ন কি আপনার? খেলা ভালো হয়েছে, কিন্তু কিছু দল আছে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হয়েছে, সমস্যা, এই জন্য একটু হয়তো বিপিএলটা এবার মানে এদিক দিয়ে একটু খারাপ পিছিয়ে গেছে, তাহলে সব দিক দিয়ে ভালো ছিল বিপিএল খেলা। জি বলেন। দেখেন, এবার বিপিএল সবচেয়ে হাস্যকর ম্যাচ হচ্ছে, যেমন দুর্বার রাশের কথা বলতে চাচ্ছি, এবং ওনাদের কোনো পেমেন্ট দেওয়া হয় না, এবং টিমেন্ট ওনার হোটেলে কোনো টাকা পয়সা দেওয়া হয় না, এবং এটা নিয়ে খুবই লজ্জাজনক বিষয়। এবং পুরো দেশের মানুষ এবং যেমন বিদেশি প্লেয়ারগুলো খুবই হতাশ হয়ে গেছিল, ওনাদের কোনো পেমেন্ট পায় না, মন খারাপ করে চলে গেছে। বিশেষ করে আমার মাইক্রাস ইয়াসা, ওনার পেমেন্টটা নাকি এখনো দেওয়া হয় না, পুরো ক্লিয়ার করা হয় না, এটার জন্য খুবই খারাপ লাগছে আমাদের। ইয়াসা তো হচ্ছে গিয়ে একজন মানে ইনফ্লুয়েন্সার বলেন, কিংবা আপনি কার কথা বলছেন? ইয়াসাগর যেমন কন্ট্রাক্টর, যেমন আমাদের চট্টগ্রাম হোস্ট ছিল আর কি ইয়াসাগর আর কি, যেমন আপনার রাশিয়ার সম্ভবত ওনার ভাষায় ওনার মানে অভিনেত্রী, ওনার জন্য আর কি বলতেছি আর কি। ওনাকে খুবই মিস করবো আমি, এবার চট্টগ্রাম খুবই মিস করবো ফাইনাল ম্যাচে আর কি। আর চট্টগ্রাম জিতবে। আজকে চট্টগ্রামের খেলা দেখার জন্য আসছি। আর গতকালকে তামিম ইকবালও বলেছিল চট্টগ্রাম যারা আছি আমরা যারা বাই বন্ড চট্টগ্রাম থেকে আসছি, তারা কিন্তু চট্টগ্রামকে সাপোর্ট করতে বলেছে। সো তামিম ইকবাল ডেফিনেটলি ফ্রম চিটাগং, সো আমরা চেয়ার আপ করবো। খেলা একটা ভালো সুন্দর একটা খেলা, জমজমের একটা খেলা হবে, বাট চট্টগ্রাম আমরা জিতবে সেটাই মনে করি। আচ্ছা, খেলায় হারজিত থাকবে, কিন্তু চট্টগ্রাম জিতবে। কেউ বলছে বরিশাল জিতবে। দিন শেষে ক্রিকেটটা জিতুক, যেই অব্যবস্থাপনা অনিয়মের কথা বলা হয় সেগুলো আর পরবর্তীতে না হোক। এবং দিন শেষে আজকে যেই এনভায়রনমেন্টটা দেখছেন বিপিএল এ বহু বছর পর এই ধরনের একটা এনভায়রনমেন্ট হয়তো দেখা গেল, কারণ দর্শকদের এমন উন্মাদনা, সেই উন্মাদনা আসলে শেষ কবে দেখা গিয়েছিল তা হয়তো বা বলা মুশকিল। দিন শেষে একটা ভালো বিপিএল হোক, ভালো ক্রিকেট হোক, এটি সবার প্রত্যাশা। বরিশাল কিংবা চিটাগাং যেই জিতুক না কেন, দিন শেষে ক্রিকেটটাই জয়লাভ করুক, এই হচ্ছে সকলের প্রত্যাশা। মাহফুজুল ইসলাম, RTV, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।